কোথায় যেন আজ শোনা যায়। স্যার, যেদিন থেকে আমি আপনার বই বীরত্ব পড়েছি তখন থেকেই আমি আপনার উপর ডকুমেন্টারি বানাতে চাইছিলাম, আর এখন যখন আমি সুযোগটা পেয়েছি আমি আপনাকে বলতে পারবো না আমি কতটা এক্সাইটেড স্যার। আমি বুঝতে পারছি না আপনি আমার উপর ডকুমেন্টারি কেন বানাতে চান। আমি তো কিছুই করিনি। অন্যদিকে আমাদের সৈনিকেরা আমাদের দেশের জন্য কি না করছে। আপনি ঠিক কথাই বলছেন স্যার, কিন্তু আপনি একদম আলাদা, কারণ সেই সময় সৈনিক ছিলেন না, আপনি সিভিলিয়ান ছিলেন। শুধু সিভিলিয়ান নয়, একজন আসামিও ছিলেন। হ্যাঁ স্যার, সেই সময় আপনি প্রাণের পরোয়া না করে দেশকে রক্ষা করেছিলেন। আপনার সাহস আর বীরত্বে কত লোক ইন্সপায়ার্ড হয়েছে আই ক্যান টেল ইউ। স্যার, সামনের সপ্তাহ থেকে আমরা শুটিং শুরু করব। ওই গোয়ালার জঙ্গলে, যেখানে আজ থেকে 30 বছর আগে এইসব ঘটেছিল। আমি সেই সমস্ত জায়গায় শুটিং করতে চাই অ্যাকচুয়ালি যেখানে ঘটনাগুলো ঘটেছিল। এই দেখুন স্যার, এই ঝিলের পাড়, এই বর্ডার, আর এই রোহিলা পাসের চৌকি, এই সব জায়গায় করতে চাই স্যার। হ্যাঁ, এটাই সেই জায়গা যেখানে এই সব কিছু ঘটেছিল। আমার জীবন বদলে গেছিল। সারিকা, তুমি তোমার ফিল্মটা জেল থেকে শুরু করতে চাও, তাই না? হ্যাঁ স্যার, আপনার উর্দিটা এনেছেন না স্যার? হ্যাঁ, এই দেখো কত বছর ধরে সামনে রেখেছি এই স্মৃতিটাকে। স্যার, আমি চাই আমরা এই ফিল্মটা আপনাকে উর্দি পরিয়েই শুট করি, তাহলে আপনাকে ওরকম লাগবে যেরকম 30 বছর আগে লাগতো, আর দর্শকদের অনেক বেশি অথেন্টিক মনে হবে। ঠিক আছে, তোমাদের জন্য আবার আমি হয়ে যাচ্ছি গোয়ালা জেলের কয়েদি নাম্বার 722। সমীর, জেলের ব্যাকগ্রাউন্ডের সাথে তুমি একটা সার্জারি রুমও বানাও, আর খেয়াল রাখো যেন সমস্ত লোকেশন এক্সপোজ হয়ে যায়। ওহ স্যার, ভেরি গুড, ভেরি গুড। না আচ্ছা স্যার, আমরা বেশ 5 মিনিট নেবো এই সেটআপটা রেডি করার জন্য, ততক্ষণ একটু ওয়েট করুন, বাস 5 মিনিট। স্যারকে চেয়ার দাও প্লিজ। স্যার 5 মিনিটস। হ্যাঁ, এখন তো এখানে সেসব কিছুই নেই যেরকম আগে ছিল, কিন্তু আমার সব মনে আছে। এই ব্যারাক, ওই চেকপোস্ট, আর এই দেওয়াল। এই দেওয়ালটাকে টপকেই তো আমরা পালিয়ে গিয়েছিলাম। সমীর, সব রেডি? স্যার উই আর রেডি। মুরলি, রোল। রোলিং। স্যার, আপনি কি আমাদের বলবেন যে 30 বছর আগে এখানে কি হয়েছিল? 30 বছর আগে আমি এখানে চুরির অপরাধে 4 বছরের সাজা ভোগ করতে এসেছিলাম। হঠাৎ যুদ্ধ শুরু হয়ে গেল। জেলের বহু অফিসারকে লড়াইয়ের ময়দানে যেতে হলো। পাহারা দেওয়ার জন্য এখানে খুব কম লোক ছিল। আমি আর আমার 2 সঙ্গী, শাম্মী আর দারা, আমরা জেল থেকে পালানোর জন্য সিদ্ধান্ত নিলাম। এর থেকে ভালো সুযোগ আমরা বোধ হয় পেতাম না। আর এক রাতে আরে রাম সিং, আজ একটু বেশি গোলাগুলি হচ্ছে। আমাদের সৈনিকরা তো শত্রুদের নাকানি চুবানি খাওয়াচ্ছে।
আস্তে আস্তে নিয়ে এসেছিস? হ্যাঁ, এই নে। তাড়াতাড়ি ছোড়। দাঁড়া না, 12টার ঘন্টাটা বাজতে দে। তাড়াতাড়ি ছোড়। নে ছোড়। আয়, ধীরে ধীরে আয়। হ্যাঁ চল চল। তিনজন কয়েদি পালাচ্ছে। ধরো ধরো ধরো। ওই যে ওইদিকে ওরা। হ্যাঁ, ওই যে পালাচ্ছে, ওই যে ওরা, ওইখানে। ওরা আমাদের পিছনে ধাওয়া করেছে, কুকুর ছেড়ে দিয়েছে পিছনে। আরে চিন্তা করো না, এসিপি এই ঝিলের রাস্তা দিয়ে কখনোই আসবে না, আর পুলিশ কুকুরও আমাদের গন্ধ পাবে না। চল 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 চল, দাঁড়ানোর সময় নেই। চল চল তাড়াতাড়ি চল চল। চল 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 তাড়াতাড়ি চল। ভোর হওয়ার আগেই আমাদেরকে বর্ডারের ওই পারে যেতে হবে। চল। ওদিকে কজ্জু, কি হয়েছে এখানে? এরা তো আমাদের দেশের সৈনিক। মনে হচ্ছে শত্রুরা এদের উপর হামলা করেছিল। Calling on 164 response traffic command over. 164 response traffic command over. 164 তুমি কোথায় আছো জবাব দাও ওভার। 164 calling 164 আরে দাদা, 164 তুমি আপনি ঠিক কোথায় আছেন তো? আছো? জবাব হ্যাঁ? দাও, over। 164 response traffic command over। হ্যাঁ, এই চল 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 নিয়ে আয়, চল নিয়ে আয়, চল। হ্যাঁ 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 আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, এই দে, চল দে। এই নিন। হ্যাঁ কমান্ড অব্দি মেসেজ পৌঁছে দিতে হবে। শত্রুরা রাস্তা বদলে নিয়েছে। ওরা রুহিলা পাস দিয়ে অ্যাটাক করতে চলেছে।
সকাল পর্যন্ত রুইলা পাস ব্লক করতে হবে। ওই লাল বাটন ঘুরিয়ে মেসেজ। দাদা, Calling on 164 response traffic command over. 164 response traffic গজ্জু। command over. পাগল হয়ে গেছিস? কি করছিস? 164 কোথায় তুমি জবাব দাও over. আমাদের আর্মিকে এই খবরটা পৌঁছানো খুব জরুরি। আরে মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? দাঁড়া, আমরা সবে জেল থেকে পালিয়ে এসেছি আর তুই আমাদের আবার জেলে পাঠাতে চাস? আমাদের আর্মিদের সাথে কথা বলার কোনো দরকার নেই, এটা আমাদের কাজ নয়। শোন গজ্জু, এখানে বেশিক্ষণ থাকা আমাদের পক্ষে ভালো হবে না। চল, চলে যাই। এই, মাথা খারাপ হয়ে গেছে তোদের? হ্যাঁ, এখানে এত লোক আমাদের দেশের জন্য প্রাণ দিয়ে দিচ্ছে আর আমরা এইটুকু করতে পারবো না? শুনিসনি তোরা যে আর্মিদের এই খবরটা দেওয়া জরুরি, আর আমি দেব। গজ্জু, হ্যালো হ্যালো, আর্মি কমান্ড, আর্মি কমান্ড। Yes, 164 কোথায় তুমি? গত 2 ঘন্টা ধরে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা চলছে। স্যার, আমরা এখানে পৌঁছানোর আগেই সমস্ত সৈনিক মারা গেছে আর একজন মৃতপ্রায় সৈনিক আমায় আপনাকে এই খবরটা দেওয়ার জন্য বলেছে যে শত্রুপক্ষ নিজেদের রাস্তা বদলে ফেলেছে। এবার ওরা রোহিলা পাসের দিক থেকে অ্যাটাক করবে। সকাল হওয়ার আগেই আমাদের ওই রাস্তাটা আটকাতে হবে স্যার। কি? কে তোমরা? ওখানে কি করে পৌঁছলে? ওখানে কোনো সিভিলিয়ান পৌঁছতেই পারে না। স্যার, আমার নাম গজেন্দ্র। আমি আর আমার 2 সঙ্গী স্যার, আমরা জেল পালানো কয়েদি স্যার। কয়েদি? ও মাই গড, এবার আমরা কি করব? ওই পাসটা আমাদের কাছে খুব ক্রুশিয়াল, আর ওখানে আমাদের পৌঁছতে 2 ঘন্টা স্যার, লেগে যাবে। আমরা কয়েদি নিশ্চয়ই, কিন্তু কাপুরুষ নই। আপনারা না পৌঁছানো অবধি আমরা শত্রুপক্ষকে আটকাবো। এখানে গোলা বারুদ বন্দুক প্রচুর রয়েছে স্যার। আমরা শত্রুদের সাথে জোরদার লড়াই করব স্যার। তোমরা কয়েদি হলেও বাহাদুর। আমি কর্নেল মাধবন বলছি। আমি আশা করছি ওখানে পৌঁছে তোমাদের সঙ্গে নিশ্চয়ই হাত মেলাবো। গুড লাক। শোন গজ্জু, তুই মরতে চাস তো? তাহলে একা মর, আমি চললাম। এই দাঁড়া, ভীরুতার থেকে মৃত্যু ভালো। দাঁড়া, তুই তো তোর জীবন নিয়ে খুব ভাবিস, তাই না? গজ্জু দাঁড়া, গজ্জু না, গজ্জু না। তাহলে আমার কাছে একটাই রাস্তা আছে। গজ্জু, যখন এই জায়গাটাকে বাঁচানোর দায়িত্ব আমি নিয়েছি, আমি শত্রুদের সঙ্গে নিশ্চয়ই লড়াই করব, আর তোরা আমার সঙ্গ দিবি। গজ্জু, 2 ঘন্টার বেশি হয়ে গেছে। জানি না শত্রুপক্ষ আগে আসবে না আমাদের আর্মি। গজ্জু আমাদের ফাঁসিয়ে দিল। ইচ্ছে তো করছে ওকে গুলি করে দিই। মনে হচ্ছে সব ভারতীয় মরে গেছে। মুভ। না না, আমাকে আমাকে মেরো না। ওখানে 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 2 জন আছে। ওদিকে ওদিকে। হ্যাঁ, ফায়ার! এবার দেখ। না, স্বামী, 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 না। তারা, তুই আমাদেরকে আগে কেন বললি না? সাবধান কেন করলি না? মেরে দিল তো স্বামীকে। কাপুরুষ, বিশ্বাসঘাতক।
না না, আমাকে 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 মারবেন না। আমি তো আপনাদের সাহায্য করেছি, আমাকে মারবেন না। না, কর্নেল মাধবন, ধন্যবাদ। ব্যাস, গল্পটা শুধু এইটুকুই। কারেক্ট। কয়েদি নাম্বার 722-এর গল্প। আমার পায়ে গুলি লেগেছিল, সেজন্যই আমি আজও ঠিক করে হাঁটতে পারি না। এইখানে লেগেছিল গুলিটা। সরকারের মনে হয়েছিল আমি খুব বাহাদুরির কাজ করেছি। সরকার আমার শাস্তি মুকুব করে দেয়, আর আমায় এইটা দিয়েছিল, এই মেডেল। সমীর, মেডেলের টাইট ক্লোজ নাও। যখনই আমি এই মেডেলটাকে দেখি, 30 বছর আগের সেই রাত আমার চোখের সামনে চলে আসে। যদি তারা আমাদেরকে সাবধান করে দিত, তাহলে ওরা দুজনেই বেঁচে যেত। এই মেডেল আমাদের 3 জনের হতো। কাট সমীর। স্যার, আপনার ঘটনাটা শুনে তো চোখে জল এসে গেল। আমি খুব লাকি যে আমি আপনার উপর ডকুমেন্টারি বানাচ্ছি। কে হাসছে? আওয়াজ হয়তো ওই দিক থেকে আসছে। কেমন? কে ওখানে? ইনি কে? এক্ষুনি জানা যাবে। কি রে, কে তুই? হ্যাঁ, কে? এই, কেন হাসছিলিস তুই? হ্যাঁ, আমি হাসছিলাম না, এরা হাসছিল। কারা? এখানে তো কেউ নেই। কার কথা বলছে? ঠিক করে দেখো, এই যে এখানে। দেখতে পাচ্ছিস না গজ্জু? গজ্জু? আমার নাম কি করে জানলি তুই? কি করে জানলি? ও বলেছে আমাকে। স্যার, 1 মিনিট, আপনি আমার কথাটা শুনুন। হ্যাঁ। স্যার, এদিকে আসুন প্লিজ। স্যার, আমার তো একে পাগল মনে হচ্ছে। আপনি যখন কথা বলছিলেন ও শুনেছে, তাই জন্য আপনার নাম জানে। ছাড়ুন এসব, অনেক অনেক কাজ বাকি আছে। সমীর, লেটস গো। এসব ছাড়ো তুমি, অনেক কাজ বাকি আছে। স্যার প্লিজ প্লিজ। কি খাবে? খিদে পেয়েছে তো? রুটি, বিরিয়ানি? সমীর, আর ইউ রেডি? ইয়েস। মাম্মা, স্যারের জন্য তোয়ালে রেডি রাখো। চলো সমীর, রোল। হ্যাঁ হ্যাঁ। ওকে স্যার। স্যার, সেই রাত্রে জেলের দেয়াল ডিঙিয়ে চান করার রাস্তায় ঝিল পার করার কথা কিছু বলবেন আপনি? ঝিল কেন? সে সময় আমরা এত ভয় পেয়ে গেছিলাম আর পালানোর এত তাড়া ছিল যে 7 সমুদ্র পার করতে হলেও সেটাও পারতাম। আমার মনে আছে, তারা তো ভালো করে সাঁতার কাটতেও জানতো না। বাঁচাও, বাঁচাও, কি হলো স্যার? বাঁচাও! আরে স্যার, স্যার বাঁচাও, বাঁচাও, বাঁচাও! কি হলো স্যার? কেউ মারছে, আমায় বাঁচাও! আসুন স্যার, আসুন 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 স্যার, আসুন প্লিজ। আপনি ঠিক আছেন তো? তোয়ালেটা দাও।
কি হয়েছে স্যার? কেউ আমাকে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছিল। না স্যার, যদি কেউ ডুবে থাকতো সে তো বাইরে আসার চেষ্টা করতো, কিন্তু ওখানে তো কিছুই নেই। না, কেউ আমাকে টানছিল, কেউ টানছিল আমাকে, কেউ ডুবিয়ে দিচ্ছিল আমাকে, কেউ ডুবিয়ে দিচ্ছিল ওখানে। স্যার পুকুর এটা, এখানে লতা পাতা, হয়তো আপনার পাটা আটকে গেছিল। এখানে কেউ নেই স্যার। বাঁচাও, বাঁচাও। সমীর, স্যারের তো জ্বর এসেছে। এই এত রাতে তুমি এখানে বসে কি দেখছো? সারিকা, এই দেখো স্যারের ডান দিকে, এই দেখো। অদ্ভুত সারিকা, যখন আমরা শুট করছিলাম তখন আমরা কিছুই দেখতে পাইনি, কিন্তু ক্যামেরাতে কিছু রেকর্ড হয়েছে। দেখো, এমন মনে হচ্ছে যেন স্যারকে কেউ টানছে, হাতের মতো দেখতে। না তুমি পাগল হয়ে গেছো, কোনো গাছে শাখা প্রশাখা মনে হচ্ছে। না সারিকা, আমি মজা করছি না, মন দিয়ে দেখো, স্যারকে ডেফিনেটলি কেউ জলের নিচে টানছে। তোমার মাথা খারাপ হয়ে গেছে সমীর। গজেন্দ্র স্যারের সাথে কেউ এরকম করার চেষ্টাই বা কেন করবে? জানি না সারিকা, কিন্তু কেউ তো আছে যে চায় না এই ডকুমেন্টারিটা হোক। এই যে এই বইটা দেখো, এটা এই অবস্থায় আমার ব্যাগ থেকে পেয়েছি। এটা পুড়ে যাওয়া বই? এটা কি হচ্ছে সমীর? আমি তো কিছু বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না, কিন্তু আমাদের গজেন্দ্রবাবুকে এই মুহূর্তে এর ব্যাপারে কিছু না বলাই উচিত। উনি এমনিতেই খুব চিন্তিত। তুমি ঠিক বলছো। হে ভগবান, 102। স্যার আপনি একটা কাজ করুন, আপনি এই লেমন টি খেয়ে নিন আর এই ক্যাপসুলটাও, আরাম পাবেন। আস্তে। সারিকা, এই মালপত্র বেশি ঘাটিস না, যেমন আছে তেমন থাকুক। আমি নিশ্চিতভাবে বলছি, যখন হবে তখন দেখা যাবে, এখন যেরকম আছে সেরকম। জলের মধ্যে কেউ আমাকে টানবার চেষ্টা করছিল। আপনি চিন্তিত হবেন না স্যার, ব্যাস মনে করুন আজকে দিনটাই খারাপ ছিল। আমি কালকে একটা কাজ করব স্যার, যেখানে কালকে আমাদের শুটিং আছে ওখানে ইউনিটের লোকেদের পাঠিয়ে সব চেক করে নেব, যাতে আমরা বুঝতে পারি যে সব ঠিক আছে। ডোন্ট ওয়ারি। ঠিক আছে স্যার, আপনি আরাম করুন। টেক কেয়ার অফ ইয়োরসেলফ। গুড নাইট। গুড নাইট। এটা কি কার্তুজ? এটা তো আমার জেলের নাম্বার রয়েছে, 722। হ্যাঁ না না, Calling on 164, response to Army Command, over. 164, response to Army Command, over. 164, কোথায় তুমি? জবাব দাও, over. কোথায় তুমি? 164, response কে to তোমরা? Army Command, হ্যাঁ, over. কে তোমরা? 164, response to Army Command, over. নিজের বন্ধুদের ভুলে গেলি গজ্জু? হ্যাঁ, 30 বছর কেটে গেল। মনে আছে গজ্জু, আমার বুকে 2টো গুলি লেগেছিল আর আমার মাথায়। আমাদের কাছে তো আমাদের গুলি আছে, তোর গুলি কোথায় গজ্জু? কোথায় যাচ্ছিস গজ্জু? তোর উর্দিটা তো সঙ্গে নিয়ে যা। দেখ গজ্জু, এর মধ্যে গুলির তো কোনো চিহ্ন নেই। এইবারে নিশানাটা ঠিক জায়গায় লাগবে। না,
আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। স্যার আমি সারিকা। কি হয়েছে স্যার আপনার? এরা আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে এরা। স্যার ও সমীর, স্যার সমীর। কি হয়েছে আপনার? এ নয়, দাঁড়া আর সাম্মি। কার কথা? জানি না কি হয়েছে, আমরা এখানে বসে রেডিও শুনছিলাম, টেন্ট থেকে বেরিয়ে হঠাৎ চিৎকার করে ছুটতে লাগলেন। না 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 না, রেডিও না, এখানে এখানে ওয়্যারলেস ছিল, ওয়্যারলেস ছিল, ওরা এখানে ছিল, এইখানে। কারা স্যার, কারা? দাঁড়া আর সাম্মি, না ওরা আমাকে মেরে ফেলবে। ওদের হাতে আমার উর্দিটাও ছিল, আর ওই উর্দিতে রক্ত দেখেছি আমি। ওরা আমাকে মেরে ফেলবে। স্যার স্যার প্লিজ আমার কথা শুনুন। আপনার উর্দি আমার কাছে আছে, কালকে শুটিং এর জন্য আমি নিয়েছি ওটাকে রেডি করার জন্য। আপনার শরীরটা খারাপ, তাই জন্য ভয়ে আপনি কোনো খারাপ স্বপ্ন দেখেছেন। স্যার দেখুন, এক্ষুনি আপনার বিশ্রামের প্রয়োজন, আপনি টেন্টে চলুন। চলুন। দেখুন আপনার এত জ্বরও রয়েছে, একটা কাজ করুন, আমার কাছে ঘুমের ওষুধ আছে, আমি আপনাকে দিচ্ছি, আপনি এটা খেয়ে আরাম করে শুয়ে পড়ুন। হ্যাঁ, আর চিন্তা করার কোনো দরকার নেই, আমরা এখানে সবাই আপনার সঙ্গে আছি। চলুন। গজ্জু, তো সেই রাতে ঝিলটা পার করার পরে আমি, দারা আর সাম্মি মিলে রেওয়াসের এই জঙ্গলটা পার করার কথা ভেবে নিই। আর ওখান থেকে 5 কিলোমিটার দূরে বর্ডার ছিল, ওইখানে, ওই দিকটায়। সারিকা, সমীর, কোথায় তোমরা? কোথায় গেলে? সারিকা, সারিকা, না আমাকে মেরো না, আমাকে মেরো না। না না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি কিছু করিনি, আমাকে মেরো না, মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, না না না। সাবধানে। স্যার আর ইউ অলরাইট? কি হয়েছে স্যার? স্যার ওরা কোথায়? ওরা কোথায়? কার কথা বলছেন স্যার? ওই সৈনিক, ওই বন্দুক, কোথায় ওরা? স্যার এখানে তো এরকম কিছুই নেই, কি হয়েছেটা কি? সবকিছু তো তোমাদের সামনে হলো, তুমি বলছো কিছু হয়নি। না না, আমি ওই না স্যার, এখানে তো কিছুই হয়নি, আপনি হঠাৎ চিৎকার করতে লাগলেন, পড়ে গেলেন আর তারপর বেহুশ হয়ে গেলেন, আর তো কিছুই হয়নি স্যার। না, আমি মরতে চাই না, আমায় এখান থেকে ফেরত পাঠাও। স্যার কি হয়েছে স্যার, বলবেন প্লিজ? দেখো সারিকা, আমি তোমার এই শুটিংটা করতে পারবো না। স্যার স্যার আপনি কি বলছেন? অর্ধেক কাজ হয়ে গেছে, যদি মাঝখানে বন্ধ হয়ে যায় তাহলে অনেক লোকসান হয়ে যাবে। স্যার প্লিজ, স্যার আপনি আরাম করুন, আপনি রিল্যাক্স করে নিন, কালকে শুটিং করব। দেখো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমাকে বাড়ি পাঠিয়ে দাও। স্যার আপনি প্লিজ কথাটা বোঝার চেষ্টা করুন, স্যার আপনি আরাম করে নিন। আমি পাগল নই, আমি পাগল নই, আই ওয়ান্ট টু গো হোম। আমি খাবার জন্য কিচ্ছু চাই না, তুমি সবার আগে গাড়ি রাখো, গাড়ি রাখো তাড়াতাড়ি। স্যার আপনি রিল্যাক্স করুন, ভ্যান লোকেশন থেকে ম্যাডামকে নিয়ে আসছে, তারপর আমরা সবাই আপনাকে ছাড়তে যাব। আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি এটা জানো গিয়ে এখান থেকে কোন গাড়িটা প্রথম মুম্বাইয়ের দিকে যাচ্ছে? গাড়ি হোক, প্লেন হোক, যাতেই হোক, আমি বাড়ি যেতে চাই। আমি বাড়ি যেতে চাই, আমি এখানে থাকতে চাই না। গোল্লায় যাক ওদের গাড়ি, আমি নিজেই জেনে নিচ্ছি যে গাড়ি কটার সময় আছে, আমি এখানে থাকবো।
এখানেই দাঁড়াও। সারিকা কি জানি না হলো? কোথায় চলে গেছেন স্যার। আর ওই যে শুটিং এর জন্য যে আর্মি রাইফেল এনেছিলাম তার মধ্যে একটা নেই। ও মাই গড, উনি গেলেন কোথায় এই অবস্থায়? অসুস্থ উনি। তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি সমীরের কাছে যাও। ও লোকেশনে শট নিচ্ছে, ওকে বলো সব কাজ ছাড়ো আর আগে স্যারকে খোঁজো। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আমি গজেন্দ্র স্যার, গজেন্দ্র স্যার, গজেন্দ্র স্যার, গজেন্দ্র স্যার। সারিকা কিছু জানতে পারলে? পুরো জঙ্গলটা খুঁজে দেখলাম, কোথাও নেই। কোথায় চলে গেলেন? কি হলো? কোনো খবর পাইনি। কোথায় চলে গেলেন স্যার? গেলেনটা কোথায়? গজ্জুকে খুঁজছো না? আমি জানি ও কোথায়। তুমি? এই তো ওই পাগলটা না? হ্যাঁ, চলো দেখি। এই শোনো, তুমি শোনো। এ ভাই শোনো, তুমি কি করে জানো কোথায় উনি? কোথায় উনি? এসো আমার সাথে। জানি না এই আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। ও কাম অন সারিকা। গজ্জু, গজ্জু। না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। না, এ আমি কোথায় এলাম? কোনো স্বপ্ন নেই তো? আমি স্বপ্ন দেখছি। হ্যাঁ, আমি স্বপ্নই দেখছি। গজ্জু, এইখানে দাঁড়িয়ে কি বকবক করছিস? দাদা তুই? না না, না, আমার ভয় লাগছে, আমার ভয় লাগছে, আমার ভয় লাগছে। কেন ভয় লাগছে তোর? কিসে ভয় পাচ্ছিস? স্বামী তুই, দাদা স্বামী। কি ভীতুদের মতো সবসময় কথা বলিস ভাই? কখনো তো একটু সাহস দেখা। তোর মনে এই দেশের জন্য কোনো আবেগ নেই নাকি? না না, কি না? না, আমার ভয় লাগছে, আমার ভয় লাগছে, আমার ভয় লাগছে, আমার ভয় লাগছে। 164 রেসপন্স টু আর্মি কমান্ড ওভার। হ্যালো হ্যালো আর্মি কমান্ড, ওয়েদি। আমি কোথায় এলাম? এখন আমরা কি করব? এসব তো 30 বছর আগে হয়েছে। আমার জামা কাপড় কি করে বদলে গেল? আমি আবার কি করে চল? না, এসব হতে পারে না। কেউ নেই স্যার। আমার কি আবার সেই 30 বছর আগের রাতটার মুখোমুখি হতে হবে? মরতে চাইলে তোরা দুজন মর, আমার মরা শখ নেই। এই গজ্জু, ফিরুতার থেকে মরা ভালো। যদি তোর কাছে জীবন এত প্রিয় হয় তাহলে আমার কাছেও একটা রাস্তাই আছে। এই পাগল হয়ে গেছিস নাকি? আমি জায়গাটাকে রক্ষা করার দায়িত্ব নিয়েছি। স্বামী আমার সাথে আছে। ভালো হয় তুইও আমাদের সাথে থাক। ইচ্ছে তো করছে যে দাঁড়ান মাথা উড়িয়ে দিই, কিন্তু ওকে মারার পর দ্বিতীয় গুলি ভরার আগেই তো স্বামী আমায় মেরে দেবে। কি করব বুঝতেই পারছি না।
হচ্ছে সব ভারতীয় মরে গেছে। মুভ। ওরা ওখানে রয়েছে। ওরা আমাকে বেরো না, আমাকে বেরো না। দেখো ওরা ওইখানে আছে, দাঁড়া আর সামনে। দেখো ফায়ার। বিশ্বাসঘাতক, তোর জন্য সাম্মি মারা গেল। তোকে আমি ছাড়বো না কচ্চু, তোকে আমি ছাড়বো না। স্যার আমাকে মারবেন না, আমি তো আপনাকে সাহায্য করছি না স্যার, আমাকে মারবেন না। পালা কাপুরুষ। না স্যার আমাকে মারবেন না। এই গুলিটা তোর পায়ে লেগেছিল, এইবার এই গুলিটা তোর বুকে লাগবে। না 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 স্যার, সেটাই হবে তোর মেডেল। না কর্নেল মাধবন। ইয়েস স্যার, আমি গজেন্দ্র স্যার। আমি আপনাকে ওয়্যারলেসে ওই মেসেজটা দিয়েছিলাম স্যার। আমরাই এই পাসটাকে ব্লক করেছিলাম স্যার, আমরাই ব্লক করেছিলাম। কনগ্রাচুলেশনস ইয়াং ম্যান, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ স্যার। স্যার এই পাসটাকে ব্লক করার জন্য স্যার আমি আর আমার দুই সঙ্গী আরে স্যার, স্যার আপনি এখানে, আমরা আপনাকে কখন থেকে খুঁজছি। স্যার স্যার, এ কি হলো স্যার, এ কি হলো? দাঁড়া শাম্মি, আমি বলেছিলাম না ওরা আমাকে মেরে ফেলবে। স্যার আপনি কার কথা বলছেন? কে মেরেছে আপনাকে? দাঁড়া, আমাকে গুলি করেছে সারিকা। আমার এই গল্পটা মিথ্যে। আমি ওদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলাম। স্যার স্যার, কিভাবে হলো এইসব? আমি তো তোমাকে ডকুমেন্টারি ফিল্ম করতে পাঠিয়েছিলাম। ওই লোকটা মরলো কিভাবে? আমরা 30 বছর আগে গোয়ালা বর্ডারে হওয়া ঘটনার উপর ফিল্ম বানাতে গেছিলাম স্যার, কিন্তু এই ঘটনার সত্যতা এটা হতে পারে না, ইম্পসিবল। তার থেকেও অদ্ভুত কথা এটা স্যার, গজেন্দ্র স্যারের পোস্টমর্টম হবার পর তার বডি থেকে এই কার্তুজটা বেরোয়। এটা আর্মির সেই কার্তুজ যা 30 বছর আগে যুদ্ধের সময় ব্যবহার করা হতো। তারপরে তৈরি বন্ধ হয়ে যায়, কিন্তু গজেন্দ্র স্যারের মৃত্যু এই কার্তুজেই হয়। গজ্জু কি বাস্তবিকই তার অতীতে চলে গিয়েছিল, নাকি তার বিবেক তার প্রাণ নিয়েছিল? ওই মেডেল আর কেউ পায়নি। হতে পারে ওটা অজানা কারোর কবরে, কারোর বুকের উপর ঝুলছে। হয়তো সেই বাস্তবের দাবিদার ছিল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.